আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছি যে এই 3টা ইউনিয়নকে গাজীপুর 2 আসনের সাথে সম্পৃক্ত করে তাদের স্বাভাবিক জীবনযাত্রার মান, তাদের এডুকেশন, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে স্বাভাবিক উন্নয়নের মাত্রা, সেটাকে বহাল রাখার জন্য আমরা দাবি জানিয়েছি। আরেকটা বিষয় আমরা বলেছি, আপনারা জানেন অখণ্ডতা, নির্বাচন কমিশনের ভূখণ্ডের অখণ্ডতা একটি প্রতিপাদ্য বিষয়। সেই জায়গায় কাছায় একটি থানাকে, এইটার 7টি ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে 2টা নিয়েছে আপনার 6 আসনে আর 5টা হচ্ছে 2 আসনে। এইভাবে ওয়ার্ডগত পর্যন্ত অখণ্ডতা রক্ষা করা হয় নাই। এই আসনটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি আসন ছিল এবং ভোটের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে সর্বোচ্চ অবস্থানে ছিল। এটাকে আমাদের পুনর্বিন্যাস করার প্রস্তাব আমার বাবা 2013 সালে তখন উনি করেছিলেন, কিন্তু তৎকালীন 11 সরকার 2008-এ স্বৈরাচারী শেখ হাসিনার পরিকল্পনায় যে সারা বাংলাদেশের বিভিন্ন আসনগুলোকে তাদের মতো করে, আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদের মতো করে সাজিয়েছিল। তো আজকে এই 2025-এ নির্বাচন কমিশন যেহেতু উদ্যোগ নিয়েছেন ডিলিমিটেশনের জন্য এবং তারা গাজীপুরে যে একটি আসন বৃদ্ধি করেছেন, আসলে আমাদের গাজীপুরে মহানগরে আরও আসন বৃদ্ধি করা প্রয়োজন, কিন্তু তারপরে একটি আসন বৃদ্ধি হয়েছে। সেজন্য আমরা আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। আমরা যেহেতু শুধু গাজীপুর নিয়ে কথা বলতে এসেছি, আমরা সারা দেশের সমস্ত আসন নিয়ে আমাদের কথা বলার সুযোগ নেই। ইলেকশন কমিশন সার্বিকভাবে পুনর্বিবেচনা করার যে একটা সুযোগ, সেটা দেখবেন। কিন্তু গাজীপুরের যে একটা দীর্ঘদিনের দাবি, একটা আসনে 12 লক্ষ ভোটার, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। অনেক আসনে আছে 2 লক্ষ ভোটারের বেশি নেই। এই জন্য বিশেষ করে গাজীপুরে যেহেতু সারা দেশের অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান আছে, সারা দেশের বিভিন্ন মানুষ এখানে বসবাস করে, তাদের জীবন এখানেই জীবন জীবিকা নির্বাহ করেন, সেই জন্য এই আসনটি দীর্ঘদিনের প্রয়োজন ছিল। এটা নির্বাচন কমিশন অনুধাবন করে ওনারা নিরপেক্ষভাবে এই সিদ্ধান্ত দিয়েছে।